আছে তো তাহলে এখনো 22,500। এরা তো বলেছিল 3500 টাকা দাম, 3,500, তাই না? 23,000 যেটা ছিল, 18, 19,000, 23,000 সেগুলো তো নেই আর। 18,000 দেখলাম, এটা কত? 22,000। 22,500। এটা 18,000, 18,500। 18,500, জি। 22,500। একটা আইডিয়া হয় না যে কোনটা কত। এটা এখানে একটা স্টিকার ছিল, ওটা উঠানো হয়েছে। ওইটাও ও এমআরপি আপনারা নতুন লাগে গেছে। এই জিনিসগুলোই তো আপনাদের আগে একবার আমরা ফাইন্ডিংস দিয়ে গেলাম, যেগুলো করবেন না আপনারা। সে একই কাজ আবারও করছে। আর ওই শার্টগুলো কই একটু, ওই বাইরের শার্টগুলো। প্রতিষ্ঠানটা তো আসলে ভালো না লেখা যাচ্ছে। সবই বেড়েছে। কত দাম লেখা ছিল স্যার? এটা স্যার 6,500 টাকা। 23,000 যেটা ছিল, 18, 19,000, 23,000 সেগুলো তো নেই আর। ওই যে বললেন যে 3500 দাম ভুল করে 19,000, 23,000 হয়ে গেছে। কোথায় এটা এমআরপি কোথায়? ওটা আছে, আমি দেখাই, আপনাকে দেখাইতে পারবো। সবগুলো প্রাইস নেই, যেমন এইটা স্যার, এই দেখেন, এই যে সবগুলো স্টিকার মারা নেই। যেমন ট্রান্সস্টার রেট 7,500 টাকা। এগুলো কি দামাদামি করে কিনতে হবে আপনাদের সাথে? দামাদামি করে কিনতে হবে না, হয়তো 7,500 আছে, 7,000 এই যে এটা তো আমি বলছি, এটা কত? ওইটার কথা বলছেন, ওইটাও আছে। যে কোনো এক পন্থায় হাঁটতে হবে, যে হ্যাঁ বার্গেনিং আছে। মার্কেটিং আর যদি বার্গেনিং না থাকে তাহলে আপনাকে এমআরপি দিতে হবে। ওগুলো কি কারেকশন করেছেন না ওই ভুলই আছে? ওগুলো স্যার আমরা ইয়ে করছি। কি করেছেন? যেমন এটা কথা বলছেন, এটা কত হয়েছে? এটা 18,500 টাকা। এটা অবশ্য কমে নাই তাহলে? না, প্রাইস কমে, প্রাইস কম। এগুলো ব্র্যান্ডের স্যার। এর কিনেছেন কত করে? এটা কিনা রেট এগুলো আমরা জানি না স্যার, অনেকগুলির প্রাইস জানি না স্যারের প্রাইস আমাদের কইরা দেয়, যে একটা হিসাব করে ওইভাবে আমরা সেল করি। এগুলো কিন্তু করা যাবে না, এটা যেহেতু উৎপাদনকারী আরেকজন, প্রাইস থাকতে হবে, ক্রয় রসিদ থাকতে হবে, অথবা সব আছে, ইম্পোর্ট হয়ে থাকলে ইম্পোর্টারের সিল থাকতে হবে, তথ্য থাকতে হবে। সব আছে, তথ্য সব আছে। এটা আমি ইচ্ছা করলে দাম বসাতে পারবো না, আপনি আমাদের পারবেন স্যারের না। কাছে আছে। এগুলো এখানে রাখতে হবে। স্যার কোথায় থাকেন আপনার? স্যার বেশিরভাগ বাইরেই থাকে। আর এখন বাইরেই থাকেন? স্যার মানে দেশের বাইরে, দেশের। ওখান থেকে পাঠায় আর আপনারা এখানে গান মেশিন দিয়ে বসিয়ে দিচ্ছেন। জিনিসগুলোই তো আপনাদের আগের বার বলে যাওয়া হলো। আছে তো তাহলে এখনো 22,500। এরা তো বলেছিল 3500 টাকা দাম, 3,500, তাই না? না, এটা আপনি দেখে নিন। এটার সময় দেখেছিলাম না। না, তো এটা তো হুগো বাস নয়, এটা অবস্থা। তাহলে এটা এই যে একটা ব্যান্ড, এই যে আপনি সার্চ দিলেই পাবেন। এটার প্রাইস এরকম স্যার। এটা ওইটা না নিজেরা তৈরি করে ওটা লেখে স্টিকার বানিয়ে দিয়েছেন? আমি আন্দাজে মানলেই তো স্টিকার হবে না। আমার মন চাইলাম যেটা সেটা মারলে হবে? মারলেই হয়ে যাবে। না না না, এইভাবে আমার থেকে কেউ কিনবে না। দেখেন তাহলে কাগজ আমার কাছে নাই, বলছি আপনারা সময় করে আসেন, স্যারের কাছে আছে। সময় করে কখন আসবো? ওই যে স্যার ভাই, স্যার কখন আসবে? ওই যে ম্যানেজার আছে, ওনার কাছে যান। বের করুন, বের করুন। হ্যাঁ, দেখো। আমারও একটু দেখি। হ্যাঁ দেখুন, অবশ্যই দেখেন, অবশ্যই। এটা কোথায় লেখা হচ্ছে? আমি আপনাকে বলছি, 1000 কাঠি যা আছে সব হলো 6,500 করে। ও, এটা 6,500। 1000 কাঠি যা আছে সব 6,500 টাকা। এমআরপি লেখেন নিচে। কি বাইরে থেকে এরকম প্যাকেট হয়ে আসে? বাইরে থেকে আসে। তার দাম বসাচ্ছেন কখন? এই যে এগুলো তো আপনার গান মেশিন দিয়ে বসানো, প্যাকেট আপনার লাগালেন কিভাবে আর তখন কি করলেন? কোনটা? এই যে হ্যাঁ, এই আমরা স্টিকার মারছি। প্যাকেট খুলেছেন আগে, খুলে হ্যাঁ, খুললেই তো মারতে হবে, না খুললে স্টিকারটা কিভাবে বসে? এগুলো হয় নাই, আপনাদের কাগজপত্র রাখেন নাই কিছু? এটা ঠিক আছে, এটা 4,000। 4,000 এক এক ব্যান্ড এক এক দাম স্যার। যেমন আরো কম আছে, আমি আপনাকে দেখাই, যেগুলো আছে 3500 টাকা। এই যে হ্যাঁ, 3,500, 3,000। এটা 6,800। 6,800 কাঙ্গারু। বিক্রি হয় কেমন এগুলো?
বিক্রি স্যার এখন তো খারাপ, কম হয়। 18,000 দেখলাম, এটা কত? এই যে এটা 22,000। 22,500। এটা 18,000, 18,500। 18,500, জি। 22,500, 9,500। 9,500 টাকা। জি, এটা স্যার আমরা এই যে প্রাইসটা ইয়া করছি, এই যে আপনি দেখেন কত 2290 বাত, এটাকে কনভার্ট করে প্রাইসটা আমরা করি স্যার। এই যে নিজেরা প্যাকেট করেন, এই তো? প্যাকেট যেটা পলিটা মানে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় না অনেক সময়, ওইটা আমরা চেঞ্জ করি। আরো কয়েকটা দেখলাম যে কাটাকাটি আছে। সবগুলোতে এমআরপি লাগে না, যেমন এই যে এই ব্যান্ডের যদি আমার কাছে 20টা শার্ট থাকে, 50টা শার্ট থাকে, সেম ব্যান্ডের সেম দাম, এই যে দেখেন 7,500 টাকা, চার্লস কার্ভিট লন্ডন, এগুলো সব আপনার একটা দেখেই ইয়ে করে দেবেন, সমস্যা নেই। কাগজ দেখাচ্ছেন না তো, এটাই তো সমস্যা। আচ্ছা আচ্ছা, দেখান দেখান স্যার, কাগজ দেখান। তো দেখাননি তো। হ্যাঁ। আপনি বলছেন যে মালিকের কাছে, স্যারকে দেখান। মালিক বিদেশে থাকেন। নিয়ে আসেন, নিয়ে আসেন। ওই কাগজ দেখার জন্য তো আমরা অপেক্ষায় আছি। যে সকল পণ্য নিয়ে আসছেন তার বর্ণনা এখানে লেখা আছে, তাতে করে আপনার ক্লোদিং ওগুলো নেই। লেডিস স্যান্ডেল লেখা আছে, কথা বলছেন না? এগুলোর সোর্সিং কিভাবে হয়েছে, কোথা থেকে এনেছেন, কত দামে এনেছেন, প্রাইস নিয়ে আমরা কিছু বলবো না, এটা আমরা পরিচালনা করে দেখে বুঝতে পারবো। যে এটার দাম 10 টাকা, এইভাবে হয়েছে 10 টাকা, 3 টাকা 7 টাকা যোগ হয়ে 10 টাকা হয়েছে প্রফিট হয়ে, এটা আমরা বসিয়েছি। সন্তোষজনক ব্যাখ্যা আমরা পেলে আমরা বুঝতে পারবো যে কি। কাগজপত্র সব বিদেশে। উনি বললেন যে কাগজ এখানে। না না না, মালিক তো সব সময় বাইরে থাকে, হয়তো কাজে বাইরে যায় আবার আসে, এরকম। যে কাগজগুলো আসে ইম্পোর্ট মাল, আমার এই কাগজগুলো পাইয়াছি এগুলো কাগজ আছে হয়তো আমি যেটা বললাম যে ইম্পোর্টের যে কাগজ, হয়তো এটাতে গার্মেন্টস লেখা নেই। হয়তো, আমি বলি লেখা থাকতে পারে। হ্যাঁ, আমি এই যে থামান। গার্মেন্টস কাগজ একটু থামায়। আপনি বলে হয়তো মানে কি? আপনি তো সচক্ষে দেখলেন, আপনি ঠিক তো আছে। ভালো দেখতে পাচ্ছেন, পড়তেও পারলেন। করতে পারলাম। লেখা ছিল। গার্মেন্টস কাগজ হয়তো এখানে আমি আবার বলেন না, হয়তো। ঠিক না আছে, না, আছে স্যারের কাছে সব আছে, লেখা স্যার ছিল। আপনাকে দেখাবে সব। লেখা ছিল। এটা লেখা নেই। রাইট, লেখা নেই। মানে একদিকে থাকে, হয় লেখা আছে অথবা লেখা নেই। আপনি লেখা নেই দেখেছেন, তাই তো? তাই কি না? আমি আর কিছু কাগজ দিকে, আমার কাছে কাগজ আরো আছে, ওর মধ্যে আজকে আমি চেক করে দেখতে পারলে এগুলো কাগজ আমার কাছে আরো আছে, যেহেতু সব কাগজ দিকে আনা হয় নাই। গার্মেন্টস হ্যাঁ মোমিন ভাই একটু দেখেন তো, এই মোমিন ভাই দেখেন। ইনি বলছেন যে মালিকের কাছে সব কাগজপত্র আছে, মালিক ম্যাক্সিমাম সময় বিদেশে থাকেন। আচ্ছা, তো বিদেশ থেকে নিয়ে আসা সেকেন্ডের ভিতর চলে আসে, তাই না? হোয়াটসঅ্যাপে, ইমেলে নিয়ে আসা যায় না? সব নিয়ে আসা যায়, ব্যাপার না। আপনি ইচ্ছা থাকলে নিয়ে আসতে পারবেন। আপনি বলছেন এখানে আছে, আমরা যতগুলো আমি দেখালেন তো বের করলাম। এই যে বের করলাম, আরো আছে স্যার, ওগুলোর ভিতরে দেখেন না আপনি, এগুলোর ভিতরে থাকার কথা। আমার দেখেন। কথা তো শেষ হয়নি। জি, আপনি বলেন যে এখানে আছে, আমরা খুঁজে পাইনি, এই কটাতে নাই। খুঁজে পাওয়া গেল না। আপনি বলছেন যে আরো কাগজ আছে, অবশ্যই কাগজ আমার কাছে আচ্ছা, আরো আছে। ঠিক আছে। আমি ওর মধ্যে গার্মেন্টস লেখা থাকতে আরো পারে, আমি কাগজ যেগুলো আছে খুলে আমি বের করি। সেগুলো আপনারা একটু ভেরিফাই করেন। আচ্ছা, ভিডিও বের করে করার পর আগামীকাল 9:30টায় আমাদের অধিদপ্তরে আসেন, ওই কাগজগুলো নিন। কথা বুঝতে পারছেন? এবং ওই যে 22,000, 23,000, 18,000, 19,000 দাম লিখে দিয়েছেন, আরো বেশি হতে পারে। হতে পারে, আমাদের হতে পারে, হ্যাঁ। আপনার যদি আমরা ক্রয় মূল্য বেশি হয়, হ্যাঁ, যদি ক্রয় মূল্য স্বাভাবিকভাবে সেটাই বেশি আমরা হয়। যাচাই করবো যে আপনার কিসের কিন্তু ভিত্তিতে আগের করবেন। অভিযানে আমরা আসছিলাম, জি স্যার। এই রিভিউ নেওয়ার জন্য আবার আসলাম আমরা, আমাদের জি। অথরিটি পাঠিয়েছেন আমাদেরকে, আচ্ছা আচ্ছা, যে ওই যে আপনি বলেন যে 3,500 টাকা দামের শার্ট ভুল করে 23,500 হয়ে গেছে। হতে পারে, ভুল হতে পারে, মানুষ তো ভুল করবে, তো আবার কারেকশন আছে। আমরা কারেকশনের জন্য ওই সময় নির্দেশনা দিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, তো কারেকশন হয়েছেন কিনা এটা রিভিউ করার জন্য আমাদের আবার পাঠানো হয়েছে। আচ্ছা তো আমরা দেখলাম যে সম্পূর্ণ কারেকশন হয়নি, কিছু কিছু হয়েছে, কিন্তু এখন ওই যে সবই 18,500, আস্তে আস্তে সবই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে 22,500, মানে 1,000 কমেছে। 23,500 না না, 22,500 টাকাটা 22,500 টাকা, 23,500 টাকা 23,000 টাকা স্যার। না না, আমরা ওটার দাম তো আর ইয়ে হয় না। 23,500 পরিবর্তে বিভিন্ন brand 22,500, আমি একটা 1,000 কমেছে। হ্যাঁ, স্যার, একটা কথা বলি স্যার। 19,500 পরিবর্তে 18,500, এইটাও এখন এই শার্টটা যে 18,500 টাকা প্রাইস আছে, 18,500 টাকা প্রাইস আছে, 18,500 টাকা পিছনে তো আমাদের 1,000 টাকা লাভ থাকবে, প্রাইসটা তো ওইভাবে করা হয় না। এটা আমি তো মন করে লাগলেই হবে, এটা তখন অরিজিনাল ভগবান। তারপর আপনি তো বলছেন আমাকে কাগজ করে দিয়া। হ্যাঁ আপনি দেখেন আপনার ভোগ বাস না কোন বাস আমরা ভালো বুঝি না, এতটুকু বুঝি আপনার ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রয় মূল্য এটাই। স্বাভাবিকভাবে বেশি হবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু আর যদি কথা হলো ইম্পোর্ট হয়ে আসছে, ইম্পোর্টারের তথ্য থাকার কথা। হ্যাঁ সেগুলো কোথায়? এগুলো তো আপনাদের importer গার্মেন্টস কে- দিয়ে বসানো। উনি শুনেন, আপনি নিজে ইম্পোর্টার না অন্য কেউ ইম্পোর্ট করে? না আমি ইম্পোর্টার না, আমি তো আপনারা- চাকরি করি স্যার। আপনি না, আপনারা কর্মচারী। জি, আপনারা ইম্পোর্টার না তো, আপনার বলে থার্ড পার্টি দিয়ে যায়, তাই না? হুম? এই শার্ট গুলো তো থার্ড পার্টি ইম্পোর্ট করে আপনাকে দেয় সেল করার জন্য।
আপনাদের একটা কসমেটিক্স নিয়ে আসেন তো, যেগুলো ইম্পোর্ট হয়ে আসছে, সিলমারা আছে তো, ওই যে দেখা যাচ্ছে, নিজেরাই করেন ইম্পোর্ট ইম্পোর্ট নিজেরা করি। বা যে কোনো ইম্পোর্টেড সিল আছে যেটা, এই যে এটা দেখি, হ্যাঁ, তারপর কিছু কিছু তো ইম্পোর্টারও আছে, আমরা সব ইম্পোর্ট করি তা তো না। এই যে এই জিনিসটা মনে করেন Importer বিদেশ থেকে আসছে, একই জিনিস, এটাও বিদেশি জিনিস, এটাও বিদেশি জিনিস। ফেয়ার ফুড অ্যান্ড লাইফ স্টাইল এই প্রতিষ্ঠান ইম্পোর্ট করে নিয়ে নাম আসছে, ঠিকানা দেওয়া আছে। ঠিকানা দিয়েছে, দাম দিয়েছে 450 টাকা। 450 টাকা। 450 লেখা আছে। আপনি ওখান থেকে কি বুঝলেন 850? 450 না না 450 মানে ভুল করে 850 বলে ফেলতেছে, মানে সবসময় ভুল করে দাম লেখা আছে। এটা তো প্রাইস লেখাই আছে, প্রাইস তো লেখাই প্রাইসটা আছে। এরকম। কত লেখা আছে? শোনেন, যদি সময় আমি কাগজ এই জিনিসটাও বিদেশ থেকে আসলে এরকম একটা প্রতিষ্ঠানের কত নাম টাকা থাকে। লেখা আছে? 450। তো উনি ওখান থেকে 850 তো এটা ভুল বলছে। এই যে তাই ভুল করে খালি বেশি বলতে। ভুল মানুষের হইতে পারে, রোজার দিন রোজায় দোষ করে। এই দামগুলো তো আপনাদের মেশিন দিয়ে তৈরি বসানো 8500, জি, তো আপনাদের বসানোর কোনো সুযোগ নাই, এটা অন্য কেউ আনলে সেটা তারা বসিয়ে দিবে। ওই ইম্পোর্টার অলরেডি একটা ইম্পোর্টার ফল্ট উনি অলরেডি বসাবেন। আছে সব প্রত্যেকটাতেই। আমরা এখন কিছু বলছি না, আমরা যাচাই বাছাই করে তদন্ত করে দেখব, কিন্তু আপনারা কখনোই দাম বসাইতে পারবেন না, যেহেতু এটা আপনারা তৈরি করেন নাই। না। এটা বাইরের থেকে আসছেন, আমরা বিশ্বাস করছি, ইম্পোর্ট হয়ে আসছে সেটাও বিশ্বাস করবো, ইম্পোর্টার দাম বসাবে। আবার তাকে নিয়ে আসতে হবে। আর আপনি বুদ্ধিমান হলে একবার ওনাকে সাথে নিয়ে আসবেন, ফেস করবেন, ব্যাখ্যা দিবেন। ব্যাখ্যা সন্তোষজনক হলে আপনাকে অব্যাহতি দেওয়া হবে, আচ্ছা ঠিক আর আছে। সন্তোষজনক না হলে আইনের আওতায় আসবেন। স্পষ্ট মানে কথা। দাম